ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়ে দিলেন, রাব্বিল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, যিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন পৃথিবীর জমিন সৃষ্টি সবকিছু আমার আল্লাহই সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জীবিত দিতে পারেন, তিনি মানুষকে আবার মেরে দিতে পারেন। তিনি যদি মনে করেন রাতকে দিন করে দিতে পারেন, আবার দিনকে রাত করে দিতে পারেন। আমিরকে ফকির বানিয়ে দিতে পারেন, আর ফকিরকে আমির বানিয়ে দিতে পারেন। যদি আপনি সেই আল্লাহকে মেনে নেন, আমার আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবে, মরণের পরে আমার আল্লাহ শান্তি দেবে। সেই আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করে নাও। বললো না না না, তোমার আল্লাহকে আল্লাহ বলে আমি স্বীকার করে নিতে পারবো না। ওই সময় জানিয়ে দিয়ে দিয়েছিল ওই কাফের বেঈমানেরা, তারা বলেছিল ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু, আমিও তো মানুষকে মৃত দিতে পারি, আমিও তো মানুষকে জীবিত দিতে পারি। না না না, তোমার আল্লাহকে আমি মানতে পারবো না। ওই সময় ইব্রাহিম নবী জানিয়ে দিয়ে দিলেন, তুমি কেমন করে মৃত্যুকে জীবিত করতে পারো আমাকে দেখাও, তুমি কেমন করে জীবিতকে মৃত্যু দিতে পারো, তুমি আমাকে একটুখানি দেখিয়ে দিয়ে দাও। নমরুদ তখন কুয়েতখানা থেকে দুইজনকে ধরে আনা হলো, দুইজন কয়েদিকে ধরে আনা হলো। একজনকে জবাই করে মেরে দিল, আর একজনকে ছেড়ে দিল। ইব্রাহিম তুমি কি দেখতে পেলে? আমি কয়েদখানা থেকে দুইজনকে ধরে আনলাম, একজনকে আমি মেরে দিলাম আর একজনকে ছেড়ে দিলাম। যদি আমি মনে করতাম দুইজনকে মেরে দিতে পারতাম, আমি যদি মনে করতাম তাহলে আমি দুইজনকে বাঁচিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দুইজনকে বাঁচিয়ে দিই নাই, আমি একজনকে মেরে দিয়েছি আর একজনকে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি। তুমি যদি বলো, তুমি বলবে তোমার আল্লাহ বড়। ওই সময় বললো তোমার আল্লাহ বড় নয়, আমি সব থেকে বড়। আল্লাহ বলুন নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ বড় নয়, আমি বড় আল্লাহ। আনা রাব্বুকুমুল আলা, বলুন নাউযুবিল্লাহ। ও বড় খোদা। ওই সময় জানিয়ে দিয়ে দিলেন তাই নাকি? আবার আল্লাহ পাকের কাছে আরজ করে জানালেন ইব্রাহিম নবী, ও আমার আল্লাহ, ও তো বলছে আমি রাতকে দিন করে দিতে পারি না ঠিকই, কিন্তু শোনো শোনো শোনো, আমি জানিয়ে দিয়ে দিলাম, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়ে দিলাম, একজনকে মেরে দিল আর একজনকে ছেড়ে দিল, এটা কেমন করে করলো? ওই সময় ওকে বলো যে সূর্যটা পূর্ব আসমান থেকে উঠে ফাতি বিহা মিনাল মাগরিব, পশ্চিম আসমানে ডুবিয়ে দেয়। ও যদি নিজে বড় খোদা বলে দাবি করে, তাহলে সূর্যটাকে পশ্চিম আসমান থেকে তুলে ফাতি বিহা মিনাল মাশরিক, পূর্ব আসমানে ডুবিয়ে দিতে বলো। ফাবিহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওই সময় আর কিছু করতে পারলো না। আল্লাহ বলো ও বড় জালেম, এই রকম জালেমকে আমি হেদায়েত দেব না। জোরে বলুন, এরকম জালেমকে হেদায়েত দেব না। ইব্রাহিম নবী কদম তুলে বার হয়ে গেলেন কিছুটা দূর, মরুভূমি জায়গা, কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই, শুধুই মরুভূমি। হেঁটে হেঁটে যাচ্ছেন। ইব্রাহিমকে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, এবার তুমি তাকিয়ে দেখো, সামনের দিকে কিছু দেখা যায় নাকি? বললো না। ডান দিকে তাকিয়ে দেখো, কিছু দেখা যায়? বললো না। বাম দিকে তাকিয়ে দেখো, কিছু দেখা যায়? বললো না। বললো তাহলে কিছুই দেখা যায় না। নিচের দিকে তাকিয়ে দেখো, বললো নিচের দিকে একখানা হাড্ডি আমি দেখতে পাই, দেখো এই হাড্ডিটা জীবিত না মৃত? তুমি একটুখানি বলো। বললো আল্লাহ, এই হাড্ডিটা তো মৃত, এই হাড্ডি জীবিত নয়, হাড্ডিটা হলো মৃত। ওই সময় বললো ইব্রাহিম, আমি আল্লাহ কেমন করে মৃত্যুকে জীবিত করি, তুমি কি দেখতে চাও? বললো আল্লাহ আপনি দেখান, আপনি কেমন করে মৃত্যুকে আবার জীবিত করিয়ে দেন, একটুখানি আমাকে দেখিয়ে দেন। বলার সাথে সাথে ওই হাড্ডি থেকে আমার যেমন করে কঙ্কাল বানানো হয়, অটোমেটিক কঙ্কাল বানিয়ে গেল। লাহামান, তার মধ্য থেকে গোশত তৈরি হয়ে গেল। গোশত তৈরি হয়ে যেমন মানুষ একটা ঘুমিয়ে থাকে, সেই রকম ভাবে ঘুমিয়ে রইল। ইব্রাহিম, ওই মানুষটাকে জাগিয়ে দাও ঘুম থেকে। ঘুম থেকে যখন জাগিয়ে দিল, ওই মানুষটা উঠে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছিল? ওয়ালা কামলা বিস্তু, তুমি কতদিন এই রকম সহিত ছিল? বিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন কিংবা একদিনের থেকে একটু কম আমি এখানে শুয়েছিলাম। তাই কি হাড্ডি থেকে তৈরি করা হলো, তাকে পুরোভাবে তৈরি করলো? ওই সময় বলছে আল্লাহ, ও তো বলছে একদিন কিংবা একদিনের থেকে একটু কম আমি এখানে শুয়েছিলাম। বিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন কিংবা একদিনের থেকে একটু কম আমি এখানে শুয়েছিলাম। বলে কি করে সম্ভব? হে নবী জিজ্ঞাসা করো, ওয়াহিমারুকাম, যে গাধার পিঠে সাওয়ার হয়েছিল সেই গাধাটা কোথায়? ওয়াসারাবিকা, ও সারা পান করার জন্য যে আঙ্গুরের জুস এনেছিল সেই জুসটা কোথায়? জিজ্ঞাসা করো। বলতে পারছে না। বললাম আমার আল্লাহ ভালো জানে। কি বললো? আমার আল্লাহ ভালো জানে, আমি বলতে পারছি না। তখন বলল, তোমাকে 100 বছর আমি আল্লাহকে শুইয়ে রেখেছিলাম, মৃত্যু অবস্থায় রেখেছিলাম, আর মৃত্যুর পর আমি আল্লাহকে আবার জীবিত করলাম। জীবিত করার পর তাকে কথা বলালাম আমি আল্লাহ। তাহলে মানুষ যখন মরে যায়, আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে দিয়ে দিই না? দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে থেকে আমার আল্লাহ তুলতে পারবে না? পারবে না? পারবে তো? ইন্নাল্লাহা হাসিবিকুম বিহিল্লাহ, আমার আল্লাহ তারপরে হিসাব নেবে। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা কি করেছো বলো? সময় ছিল তোমাদেরকে 60 বছর দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম 80 বছর, কাকে দিয়েছিলাম 100 বছর। আমার কাজ কি করলে? টাকা লাগবে টাকা দিয়েছিলাম, ঘর লাগবে ঘর দিয়েছিলাম, বিল্ডিং লাগবে বিল্ডিং দিয়েছিলাম, গাড়ি লাগবে গাড়ি দিয়েছিলাম, জমি লাগবে জমি দিয়েছিলাম, ছেলে লাগবে ছেলে দিয়েছিলাম, মেয়ে লাগবে মেয়ে দিয়েছিলাম। কিন্তু আমার জন্য তুমি কি করলে? বলবে না? বলবে না? কি গো বলেন? বলবে তো? সেই সময় জবাব দিতে পারবো? তার জন্য তৈরি হতে হবে না? কি গো বলেন? কবরে গেলে ছাড় দেবে কি? ছাড় হবে? কবরের আযাব যে এতই কঠিন, সইতে তুমি পারিবে না। মৃত্যুর যন্ত্রণা যে এতই কঠিন, সইতে তুমি পারিবে না। ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব যে এতই কঠিন, সইতে তুমি পারিবে না। মৃত্যুর যন্ত্রণা যে এতই কঠিন, সইতে তুমি পারিবে না। মসজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা। কোল পাতার গরম পানি শেষে গোসল দেবে তাও জানা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তো সঙ্গী হবে না। ও গো দয়াময়, ও গো রহিম, সেই দিন করে দিও ক্ষমা। কবরের আযাব যে এতই কঠিন, সইতে তুমি পারিবে না। মৃত্যুর যন্ত্রণা যে এতই কঠিন, সইতে তুমি পারিবে না। যে মসজিদের পালকি মানে বুঝতে পেরেছেন তো? আসবে না? আসবে না? কি গো বলেন? আসবে তো? আল্লাহর নবী বলছেন সবথেকে ওই ব্যক্তিটা চালাক যে ব্যক্তিটা কবরের কথা মনে রাখে। কি বললো? যে ব্যক্তিটা কবরের কথা মনে রাখে। আর যেই ওই ব্যক্তিটা হলো বোকা, যে কবরের কথা স্মরণ রাখে না, হাসরের কথা স্মরণ রাখে না, হিসাবের কথা স্মরণ রাখে না, ওই ব্যক্তি হলো বোকা। এক সময় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে আল্লাহর নবীর কাছে যে হাজির হলেন। আসসালামু আলাইকুম নানা জান। ও নানা জান, ও নানা জান, আমার আব্বা জান কি এতই ভীতু? আমার আব্বা জান কি ভয় তোর আছে? আমার আব্বা জান কি ভয় খেয়ে যায় নাকি? না না না, তোমার আব্বা জান ভীতু নয়, ভয় তোর আছে নয়। তোমার আব্বা জান যে যুদ্ধের ময়দানে যায়, সেই যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষীরা ঠক
টক করে কাঁপে। তোমার আব্বা জানকে আমার আল্লাহ ভালোবেসে তোমার আব্বা জানের নাম দিয়েছে শেরে খোদা হযরত আলী। আল্লাহ পাকের শের বলেছে তোমার আব্বা জানকে। তোমার আব্বা ভীতু নয়, ভয় পরাশে নয়। ও নানা জান, নানা জান, আমার আব্বা জানকে আমি দেখতে পাই। আমার আব্বা জান যখন জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানের সামনে থেকে কদম তুলে হেঁটে হেঁটে যখন যায়, আমার আব্বা জান কবরের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। কেঁদে কেঁদে চোখের পানি ফেলে। ওই চোখের পানিতে তারই মোবারকখানা ভিজে যায়। এত কাঁদে কেঁদে তিনি শরীরটাকে দুর্বল করে ফেলে, এত কান্না কাঁদে। ওই সময় বলল, হাসান আর হুসাইন যাও, তোমার আব্বা জানকে একটু দেখে নিয়ে আসো। হাসান আর হুসাইন কদম তুলে গেলেন, যে ডাক দিলেন কাকে? আব্বাজানকে ডাক দিলেন, চলেন আল্লাহর নবী আমার নানা জান আপনাকে ডেকেছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে আসলেন, আল্লাহর নবী আমাকে ডেকেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি ডেকেছেন? বলল, হ্যাঁ আমি ডেকেছি। তখন বলল, কিসের জন্য ডেকেছেন একটু বলবেন? বলল, হ্যাঁ, তুমি যখন ওই জান্নাতুল বাকির পাশ থেকে হেঁটে হেঁটে যাও কবরগুলোর দিকে তাকিয়ে, তখন তুমি এত কান্না কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমি যখন ওই কবরস্থানের সামনে থেকে হেঁটে হেঁটে যাই, ওই কবরের দিকে আমার লক্ষ্য পড়ে যায়। আমার বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমার পাড়া প্রতিবেশীরা চলে গেছে, আমার গ্রামের মানুষেরা চলে গেছে, আমার কলেমার ভাইয়েরা তারা চলে গেছে। ওই অন্ধকার কবরে চলে গেছে, তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। ওই অন্ধকার কবরে চলে গেছে। ওই সময় আমাকেও তো ওই অন্ধকার কবরে যেতে হবে। আমি যখন অন্ধকার কবরে চলে যাব, ওই সময় আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আমি কি সেই সময় যখন আমাকে বলবে মান রাব্বুকা, আমার রব হলো আল্লাহ, আমি কি জবাব দিতে পারবো? মান দীনুকা, আমার দিন হলো ইসলাম, আমি কি জবাব দিতে পারবো? মান নবিয়ুকা, যখন বলবে তোমার নবী কে বলো, আমি কি তখন বলতে পারবো আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি বলতে পারবো? বলতে পারবো কি? ওই সময় বলছে, আলী এই জন্য তুমি কাঁদো? বললে, হ্যাঁ, আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ আমি বলে দিতে পারবো, তাহলে আর আমি কবরের কাছে যে আর কাঁদবো না। কবরের ভয় আর থাকবে? কি বলেন? আল্লাহর নবী যাদেরকে বলে গিয়েছে যে জান্নাতি, তাদের কবরের ভয় আছে, হাসরের ভয় আছে। কি বলেন? এইবারে বলল, হ্যাঁ তুমি শোনো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে কাজ করতে সব সময় হাতের দ্বারাই কাজ করবে, পায়ের দ্বারাই কাজ করবে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই কাজ করবে, কিন্তু তোমার মন আল্লাহ জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় যদি সেই আল্লাহকে স্মরণ রাখো, তাহলে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তাহলে তোমার রবের নাম তোমার মাথায় চলে আসবে, আমার রব হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামকে নিয়ে যদি চিন্তা করো, ইসলাম বাঁচবে কি করে, ইসলাম মুসলমানরা নামাজি হবে কি করে, মুসলমানদের চিন্তা দূর হবে কি করে, মুসলমানরা কিভাবে বাঁচবে, সেই চিন্তা যদি তুমি সব সময় করো, ইসলামকে যদি ভালোবাসো, ইসলামকে ভালোবাসতে হবে না? কি বলেন? ভালোবাসতে হবে তো। সেই ইসলামকে নিয়ে যদি তুমি ভাবো, তাহলে যখন জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, তখন তোমার দিন ইসলাম, তখন সঙ্গে সঙ্গে তোমার মাথায় ঢুকে যাবে যেটা আমার দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার একটা ছেলেকে আপনি যদি সূরা ফাতিহা মুখস্থ করান, এক সপ্তাহ ধরে কিংবা এক মাস ধরে আপনার ছেলেকে আপনি সূরা ফাতিহা মুখস্থ করালেন, কিংবা কোনো দোয়া কোনো দরুদ আপনি মুখস্থ করালেন, এক মাস পরে জিজ্ঞাসা করবেন, সে বলে দিতে পারবে? পারবে না? পারবে। আর
আর আপনার ছেলেকে যদি গান শেখান, তাহলে গান আপনাকে জিজ্ঞাসা, 1 মাস পরে জিজ্ঞাসা করবেন এই গানটা বল দেখি, সে সঙ্গে সঙ্গে বলে দেবে। বলে দিতে পারবে না? পারবে। তাহলে ঠিক তদ্রূপ যে আপনি আল্লাহকে স্মরণ করে রাখবেন, আল্লাহর মধ্যে আল্লাহর স্মরণ থাকবে দিলের ভেতরে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর খৌফ থাকবে, তাহলে আল্লাহর নামটা স্মরণে এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে বাকি থাকলো কি? নবীর ভালোবাসা। নবীকে যদি ভালোবাসতে পারি তাহলে নবীর নাম স্মরণে এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল গো? কারণ নবীর নাম যদি স্মরণ না থাকে, আল্লাহ পাক বলেছেন নবীর ভালোবাসার জন্য, আমার আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী ওদেরকে বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওরা যেন আমার হাবিবকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা ভালোবাসবে, যুনুবুন মানে হলো গুনাহ, গফুর মানে হলো ক্ষমা করনেওয়ালা, রহিম মানে হলো বড় দয়ালু। আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলবেন না? আপনারা যেখানে বসে আছেন কার ভালোবাসা? নবীর ভালোবাসাই তো। কি গো বলেন? নবীর ভালোবাসা যদি মনের মধ্যে থাকে, নবীর মহব্বত যদি দিলের ভেতরে থাকে, তাহলে নবীকে যদি আমরা ভালোবাসতে পারি জান প্রাণ দিয়ে, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়ে দিলেন তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি দয়া করে সব maaf করে দেব। জোরে বলবেন না? খুশি না বেজার? খুশি তো। নবী তাহলে আমাদের জন্য কাঁদে না কাঁদেনি? নবী আমাদের জন্য রক্ত ঝরেছে না ঝরায়নি? নবী আমাদের জন্য কষ্ট করেছে না করেনি? নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় গিয়েছে না যায়নি? নিজের জন্য গিয়েছিল, আমাদেরই জন্য গিয়েছিল, আমাদেরই জন্য কষ্ট করেছে। আমরা সেই নবীর উম্মাত কিছুই করতে পারিনি। হ্যাঁ, আমরা কিছু করতে পেরেছি? আমরা সেই নবীকে ভালোবাসতে পেরেছি? যেমন ফুরফুরা শরীফের হুজুররা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের মহব্বতের জন্য জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করেছে। 1 বছর নয়, 20-22 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল গো? ইবাদত করেছে না করেনি? কাকে খুশি করার জন্য? আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তো আল্লাহ রসুলকে খুশি করার জন্য 22টা বছর ধরে আল্লাহ দরবারে কেঁদেছিল। আল্লাহ খুশি হয়ে জামানার মুজাদ্দিদ বানিয়ে দিয়েছেন তানাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সময় নেই হাতে, না কি বলেন? সময় আছে? সময় নেই। মিলাদের মাহফিলে এসে বসে তুই যে ওয়াজ নসিহত শুনবো নবীর মহব্বতে, এখানে বসলে গুনাহ maaf হয় না? হয় না? কালামুল্লাহ ওয়া কালামুর রাসূল ফি রাহমাতি ইলাল্লাহ, আল্লাহ রাসূলের কথা যেখানে আলোচনা করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত হবে না? আল্লাহর রহমত ছাড়া গাছের পাতা নড়বে? আল্লাহর রহমত ছাড়া সমুদ্রের পানি কমবে বাড়বে? আল্লাহর রহমত ছাড়া আপনি 1 পা তুলতে পারবেন? আল্লাহর রহমত ছাড়া একটু রেজেক আপনার কাছে আসবে? আল্লাহর রহমত ছাড়া আসমান থেকে 1 ফোঁটা পানি বার হবে? হবে না। সবই কিছু আল্লাহ পাকের রহমত, আর আল্লাহ পাকের রহমত না থাকলে সেখানে বরকত হবে না। কি গো বলছি? ভুল বলছি নাকি? হ্যাঁ, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কি গো বলেন, কষ্ট পাচ্ছেন না? তবে শোনেন, সেই ভালোবাসা, সেই মহব্বত যদি আমাদের দিলে থাকে তাহলে দুনিয়াতেও শান্তি পাবো আর মরণের পরেও শান্তি পাওয়া যাবে। আমার নবী পরিষ্কার জানিয়ে দিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী জানিয়ে দিয়ে দিলেন, ও সাহাবায়ে কিরামেরা, তোমরা যখন নামাজ পড়বে নামাজের পরে এই দোয়া করবে, আল্লাহ দুনিয়াতে তুমি শান্তি দাও আর মরণের পরে তুমি শান্তি দাও, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। এই রকম করে আল্লাহ দরবারে যদি তুমি কাঁদো, তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না ভুল? ও ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহর নবীর একজন সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদুন নববীতে নামাজ আদায় করতে আসতেন।
তিনি ফজরের নামাজে আসতেন, জোহরের নামাজে আসতেন, ইশার নামাজে আসতেন, মাগরিবের নামাজেও আসতেন, আসরের নামাজেও তিনি আসতেন। কিন্তু ফজরের নামাজে যখন তিনি নামাজ পড়তে আসতেন, নামাজের পরে দোয়া করতেন না। আল্লাহ নবী যখন সালাম ফিরতেন, সালাম ফেরানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে উনি উঠে চলে যেতেন, উঠে চলে যেতেন। সেই জামানায় কি আমরা আসতে পেরেছি? কি বলেন? সেই জামানায় যদি আমাদের জন্ম হতো, ভালো হতো না খারাপ হতো? ভালো হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হাজরতে বেলালের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মগ্ন রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি দিনই কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ আবু বকর, আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর যুগে যে জন্ম হতো, ভালো হতো না খারাপ হতো? কেমন ছিল সে দেশ মদিনা দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হোসেন হাসান সঙ্গে দয়ার নবী, জোরে হবে না? খেলছে শিশু হোসেন হাসান সঙ্গে দয়ার নবী, নবী পাকের জবানি ডাক ছিল হাসান, শুনলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তালহাকে ডেকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, তালহা তুমি নামাজের পরে, ফজরের নামাজের পরে যখন আমি সালাম ফিরি সেই সময় তুমি চলে যাও কেন? কি কারণ তোমার? তুমি চলে যাও, তুমি তো দোয়া করে যেতে পারতে, তুমি আল্লাহর কাছে একটু কাঁদতে পারতে, দোয়া করতে পারতে, তুমি দোয়া না করি তুমি চলে যাও, ব্যাপারটা কি? বলল হুজুর আমি খুব গরিব মানুষ তো, তাই আমার বাড়িতে কয়েকটা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না। আর আমার বাড়ির পাশে একটা বাগান আছে, সেটা হচ্ছে ইহুদি নাসারার খেজুরের বাগান। আর ওই খেজুরের বাগানে খেজুর পড়ে, খেজুর পড়ে বিছিয়ে থাকে। আর আমার বাচ্চাগুলো বাড়িতে থাকে, আমি যদি সকাল সকাল যাই যে খেজুরগুলো সব কুড়িয়ে নিই,
খেজুরগুলো কুড়িয়ে একটা জায়গার মধ্যে দিয়ে সেই ইহুদি নাসারার বাড়িতে দিয়ে আসি, আর আমার বাচ্চাগুলো ঘুম থেকে ওঠে দেখে খেজুর খুঁজে পায় না। আর ওই খেজুর যদি আমার বাচ্চা খেয়ে নেয় তাহলে আমার বাচ্চা তো গুনাহগার হয়ে যাবে। ছোট বাচ্চার কোনো গুনাহ হয়? নিষ্পাপ না? ভুল কথা। ছোট বাচ্চা গুনাহ হয়, তার আমলনামায় লেখা হয় না। কোথায় লেখা হয় বলেন তো? তার বাপ আর তার মার আমলনামায় লিখে দেওয়া হয়। আর ছোট বাচ্চা যদি নেকির কাজ করে, নামাজ পড়লো, কোরআন শরীফ পড়লো, ভালো কাজ করলো, দোয়া দরুদ পড়লো, নেকি দিল আল্লাহ পাক, তার বাপ মার আমলনামায় লিখে দেওয়া হয়। আর তোমার বাচ্চা যদি ছোটবেলায় গুনাহ করলো, সেই গুনাহটা তার বাপ মার আমলনামায় লিখে দেওয়া হয়। কারণ ছোট থেকে 12 বছর পর্যন্ত তার বাপ মার ইখতিয়ারে থাকে। ঠিক বলছি না ভুল? তাহলে এটা ভাববেন না যে বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে বলে না ওর দায় তোমাকে নিতে হবে, যে বুঝে গেল না? তা আমি যে গুনাহগার হয়ে যাব। হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মফিজুল ইসলাম সাহেব, জনাব মফিজুল ইসলাম সাহেব আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এসে গিয়েছে। বুঝে গেল? আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, বলা এবং শোনার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।